সো হে গাইজ, আজকে আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলবো। তো দেখতেই পাচ্ছ চুল একদম অয়েলি হয়ে গিয়েছে। তো এখন আমি শ্যাম্পু করবো, স্নান করব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব ড্রেস আপ। তারপরে তোমাদেরকে যখন জায়গায় আমরা লোকেশনে যাব তখন আমরা বলবো কোথায় যাব। তো চলো ফাইনালি আমি রেডি হয়ে চলে আসছি কি অনেকটা দূরে চলে আসছি। আমরা মিয়ামোড়ে এসেছি। মিয়ামোড়ে আমরা জিনিস কিনবো। এই যে আমার বান্ধবী, ওই যে মিতা, ওরা ঝগড়া করছে, ওদের ঝগড়াঝাটি শেষ হয় না। তো জিনিস কিনে তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। সো ফাইনালি আমাদের জিনিস কেনা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ট্রিল্যান্ডে। হ্যাঁ, আমরা ট্রিল্যান্ডে আজকে পিকনিক করব সবাই মিলে। এই যে আমার অনেশ্বর, তোমাদের দাদা, আর ওই যে ওরা পেছন থেকে আসছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, ওই যে পেছনে আসছে দুজন। সো ফাইনালি আমরা চলে আসছি ট্রিল্যান্ডে। তো এখানটায় টিকিট কাটা হচ্ছে আমাদের, গাড়ি প্লাস আমাদের সবার। এই যে সব কটা, এই যে দুইটা বান্ধব মেয়ে, প্লাস এখানে গাছেও আছে বান্দর কয়েকটা, আমাদের ভালো বন্ধু। তো চলো সামনে ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা এন্ট্রি করছি ট্রিল্যান্ডে। ট্রিল্যান্ড মানেই শুধু ট্রি, গাছে গাছ, গাছে গাছ, আর কিছু নেই। পুরো জঙ্গলি বাবারাই তো ট্রিল্যান্ড বলতে গেলে। চাপাতা বাগান আছে সামনে, দেখো। তো ট্রিল্যান্ডে একদম ভর্তি, সব পিকনিকে মানুষ ভর্তি। আমরা ভাবছিলাম যে অতটাও ভিড় হবে না, বাট এখানে অনেকটা ভিড়, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখানে একটা ট্রিল্যান্ডের এখানে কি এটা বানিয়েছে, ট্রি হাউসের মতো। বাপরে, পুরো কোথায় বসি, এত লোকজনের মাঝখানে কোথায় বসি? এখানে যে ভিডিও বানাবো, কি সুন্দর নেচারটা, সুন্দর লাগছে, জাস্ট ওয়াও আর ওয়াও। কোন জায়গায়? এখান থেকে পাহাড়ের চিহ্ন দেখা যাচ্ছে। তো এখানে ট্রিল্যান্ডের ভেতরে অনেক ভিড়। তো ভাবছি আমরা চাপাতা বাগানে ঢুকবো, চাপাতা বাগানে গিয়ে করবো পিকনিক। তো এই যে চাপাতা বাগান, এই যে রাস্তা, ভয়ঙ্কর রাস্তা, যাবো এখন। ওই যে ওই দাদা দিদিরা যেখানে আছে, আর ওইদিকে একটা মাস্টার ক্যামেরার মধ্যে তো হাতি আছে। তো লোকেশন যেমনই হোক না কেন, আমাদের পিকনিক হয়ে যাবে, হতেই থাকবে। আর এদিকে প্রিয়াঙ্কা গান শুনে নাচা শুরু করে দিয়েছে। তো এই যে আমাদের স্পট, এখানটায় আমরা বসবো এখন, মিনি পিকনিক আজকেও করবো আমরা। তো এখানে ওটাই কথা হচ্ছে যে আমরা কীভাবে বসবো না বসবো, এখানে শুধু মাটি বালি, বসার জায়গা নেই। আর আমরা চাদরও আনতে ভুলে গিয়েছি। যে যাই হোক, এখানে তো আমি প্রচণ্ড মজা নিচ্ছি, সেলফি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো তার মধ্যে লোকেশন যেরকমই হোক না কেন, কিন্তু আমার তো আজকে আকাশটার জাস্ট ওয়াও লাগছে, মানে জাস্ট ওয়াও। এই জন্য আমি আকাশের সাথে একটু ভিডিও করে নিলাম। দেখো তোমরাও আকাশটা কেমন লাগছে কমেন্টে বলো। তো এই যে আমাদের আইটেম সব, আমাদের সব এই যে আইটেমগুলো খাবারের, খোলা হয়নি, খোলা হবে যখন তখন দেখা হবে। এই যে চিপস, কোকস, মানুষজনগুলো আছে। তো এই যে আমাদের খানা পিনা আইটেম, তো এইটুকুই হচ্ছে আমাদের আজকে আয়োজন। এই যে খাওয়া হচ্ছে। এই যে খাওয়া দাওয়া শুরু। আমি এখন খাচ্ছি বাটারস্কচ কেক, তারপরে খাবো চকলেট কেক, তারপরে খাবো চিকেন 65। তো কোক খাওয়া হয়ে গেছে, স্বামী কাবাব খাওয়া হয়ে গেছে। তো এখন এগুলা খাচ্ছি। খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে যখন রিলস বানাবো তখন দেখা যাচ্ছে। চলো ভাই। টমেটো সস দিয়ে লাগছেই না, টমেটো সস প্যান্টে পড়ে গেছে। তো মানুষের 7 আপ খাইতে পায় না, 7 আপ দিয়ে সত্যি রে দাগ যায় রে মিতাই, দেখ হ্যাঁ তো যাই তো, প্যান্ট সেটা তো আমিও জানছি। 7 আপ দিয়ে কোকা-কোলা দিয়ে যায় বেশি হ্যাঁ। তো ভালো। যখন আমরা ওইটা তো নেব, বড় লোকের অভাব নেই, আমরাই হচ্ছে বড় লোক। এক মাসে 4 বার পিকনিক করি আমরা। দাম 100 টাকায় দাম। দরকার পড়লে গোটা মাসই আমরা পিকনিক করব। ভালো
আমি আর স্বপন রোজ মাথায় বাড়ি যাবো। সো গাইস, অনেক অন্ধকার হয়ে গেছে, তো এখন আমরা এই তো দৌড়ে দৌড়ে যাচ্ছি আমাদের স্পট থেকে। কোথায় জায়গা ভুলে গেছি, রাস্তা। ওই যে অর্ধেক মানুষ আসছে, আমাদের অর্ধেক মানুষ চলে গেছে আগে। কিন্তু রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা গাইস, এত অন্ধকার হয়ে গেছে ট্রিল্যান্ডে। তো এখন আমরা বোম্বে কাটিংয়ে যাবো চা খেতে। তো বোম্বে কাটিংয়ে গিয়ে দেখা হচ্ছে, চলো। গাইস, আমরা চলে এসেছি বোম্বে কাটিং। বোম্বে কাটিংয়ে চলে আসছি আমরা। সবাই হাই কর। এটাকেও ভিডিও করতে লাগে রে Yes. ভিডিও করতে লাগবে না আমাদের ওয়েটার চলে আসছে চা নিয়ে। मैडम आप लोग का चाय। अमन मैडम। তো এখন আমি যাব মাসির বাড়িতে, কিছু চপ টপ নিতে হবে। তো এখান থেকে এখন যাবো মাসির চপ টপ কিনবো, কিনে মাসির বাড়ি যাবো। তো চলো দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমি মাসির বাড়িতে এসেছি এবং মাসির বাড়িতে এসে মাংস রান্না করছি। দেখাচ্ছি চলো তোমাদেরকে। এই যে আমাদের মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে আমি আলু ভাজছি। তো এই যে আমাদের মাটন কষছে, তো আলু এখনো দেয়নি। এই যে আলু ভেজে রেখে দিয়েছি, আলু রসুন। মাটন কষছে, মাটন কষানোর পর আলু দিব, তারপরে রেডি হলে তোমাদেরকে দেখাবো। চলো বাই। তো ফাইনালি আমার মাটন রান্না হয়ে গেছে। এই যে মাসি তো খালি লাস্টে গরম মশলা গুঁড়াটা দিল, বাদ বাকি আমার মাটন হয়ে গেছে রেডি। এই যে ভাত হচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি বাড়িতে গিয়ে মাটন খাবো। তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে বলবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।